বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। হ্যাঁ, ছাত্ররা ঠিকই ধরেছ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ করব আজ আমরা। তোমাদের পাঠ্য কবিতার নাম প্রলয়োল্লাস। এই প্রলয়োল্লাস কবিতায় কাজী নজরুল কিভাবে পরাধীন জাতিকে অন্ধকার থেকে আলোর পথে মুক্ত করার আহ্বান জানিয়েছেন, কিভাবে জাতিকে নির্ভীক হয়ে প্রতিকূল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে যেন তারই রসদ জুগিয়েছেন। আজ তোমাদের সেই প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তু প্রতিটি পংক্তিকে ধরে ধরে বিশ্লেষণ করে আমি সেটা তোমাদের কাছে বোধগম্য করে তোলার চেষ্টা করব। তাহলে আসা যাক প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তুতে। কিন্তু কবিতার বিষয়বস্তুতে প্রবেশের আগে বিদ্রোহী কবি কাজী নজরুল সম্পর্কে কিছু কথা তোমাদের আমি বলবো। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজনই আছে, দুর্গতি তার ঘুচে যা। দুই বাংলার রূপকার কাজী নজরুল ইসলাম, তাঁর সম্পর্কে কবি অন্নদা শঙ্কর রায়ের যে পংক্তিগুলো আমি তোমাদের তুলে ধরলাম, সেগুলো যে কতটা যথার্থ তা আমরা বুঝতে পারব। বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্ম এপার বাংলায়, অর্থাৎ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। সময়টা 1899 সালের 24শে মে। আর নজরুল মারা গিয়েছিলেন ওপার বাংলায়, অর্থাৎ বাংলাদেশে। কবে? 1976 সালে 29শে আগস্ট। তাহলে বুঝতেই পারছো নজরুল যে দুই বাংলার কাছেই সমানভাবে জনপ্রিয় ছিলেন, সেটা নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি। এই বিদ্রোহী কবির জন্ম এক দরিদ্র পরিবারে, হত দরিদ্র পরিবার। নুন আনতে পান্তা ফুরোয় এরকম একটা পরিবেশে জন্মগ্রহণ করে নজরুল দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন আজীবন। এবং প্রথমে তিনি যখন কুমুদরঞ্জন মল্লিকের সান্নিধ্যে আসেন, অর্থাৎ তিনি যখন মাথুরুন স্কুলে পড়তে যান বালক বয়সে, তখন সেখানে প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক, এবং সেখানে তার সান্নিধ্যে এসে কিছুটা শিক্ষার আলোকপ্রাপ্ত হন বটে। কিন্তু দারিদ্র্যের কারণে বারবার নজরুলকে পড়া ছেড়ে দিতে হয়। কখনো রুটির দোকানে, কখনো লেটোর দলে কাজ করে, কখনো বা পরবর্তীকালে ভারতীয় পল্টনে যোগদান করে সেনাবাহিনীর চাকরি নিতে হয়েছে তাকে। কিন্তু রক্তেজার কবিতা, তাকে কি কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায়? যায়নি। তিনি যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, তিনি যে শিকল ভাঙার গান গাইবেন, তিনি যে শিকল ছেঁড়ার গান গেয়ে পরাধীন জাতিকে উদ্বুদ্ধ করবেন ইংরেজ সরকারের বিরুদ্ধে, তার জন্য তাকে যে বারবার জেলে যেতে হবে, কিন্তু কোনো জেলই তাকে আটকে রাখতে পারবে না। কারণ সৃষ্টি সুখের উল্লাসে উল্লসিত এই কবি সৃষ্টির বাণী বারবার প্রচার করেছেন মানুষের দরবারে। তিনি বাজিয়েছেন অগ্নিবীণা, বাজিয়েছেন বিষের বাঁশি। এক সৃষ্টিমুখী চেতনা নিয়ে তিনি একের পর এক ফসল ফলিয়েছেন। তার পুত্র বুলবুলের মৃত্যু তাকে মর্মাহত করেছে। বাগিচার বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, এই বিখ্যাত নজরুল গীতি তাঁর সন্তানের মৃত্যুর পর শোকে
মুহ্যমান কবি লিখেছিলেন। এই নজরুল একের পর এক কাব্য সৃষ্টি করেছেন। তাদের বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থের নাম আমি তোমাদের এখানে তুলে ধরছি। যেমন ধরো ছায়ানট, জিঞ্জির, ঝড়, দোলন চাপা, প্রলয় শিখা, ফণিমনসা, বিষের বাঁশি, সঞ্চিতা, সর্বহারা, এরকম 20টা কাব্যগ্রন্থ। অগ্নিবীণা বিষের বাঁশির কথা তো আমি আগেই বলেছি। 20টা কাব্যগ্রন্থ এবং 2660 অর্থাৎ 2680টি সঙ্গীত রচনা করেছেন। আসলে আমরা আগেই বলেছি যে নজরুল লেটোর দলে কাজ করতে গিয়েছিলেন। আপাত দৃষ্টিতে লেটোর দলে কাজ করলেও নজরুলের মনের মধ্যে যে সঙ্গীত ছিল সেই সঙ্গীতটা কিন্তু সেখান থেকেই যেন জেগে উঠেছে এবং সেই জাগরিত সঙ্গীতের মাধুর্য নিয়ে তিনি 2680টি সঙ্গীত রচনা করেছেন। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে নজরুল কতখানি প্রতিভাবান কবি ছিলেন। তবে একটা কথা মনে রাখবে, নজরুলকে সবচেয়ে বড় খ্যাতি এনে দিয়েছে তার বিদ্রোহী কবিতা। তার বিদ্রোহী কবিতার বিদ্রোহের মর্মবাণী তথাকথিতভাবে কবিকে বিদ্রোহী কবি খ্যাতি এনেছে। বিদ্রোহী কবি নামে তিনি স্বীকৃতি অর্জন করেছেন। আর প্রলয়োল্লাস কবিতাটিও কবির সেই একই কাব্যগ্রন্থ, অর্থাৎ বিদ্রোহী কবিতাটা যেমন অগ্নিবীণা কাব্যগ্রন্থে আমরা পাই, তেমনি প্রলয়োল্লাস কবিতাটিও কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা। তাই এই কবিতাতেও একটা বিদ্রোহী কবিতার মতো তীব্র ঝাঁজ আছে, জোরালো প্রতিবাদ আছে। এই প্রতিবাদের ভাষা কবি তুলে ধরছেন কিভাবে? ইংরেজ শাসকের প্রতি মুক্তিকামী এক মানুষের অন্তরের সতর্ক বার্তা যেন বৈপ্লবিক আবেগে আত্মপ্রকাশ করেছে। এই কবিতাটি আমরা এবার পাঠ করব। প্রথমেই কবিতাটির নামকরণ। প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস কথাটির সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই প্রলয় যুক্ত উল্লাস। প্রলয় মানে কি? ধ্বংস। প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ, তো সেই প্রলয় নাচন, প্রলয় হচ্ছে ধ্বংসের মূর্তি। আর উল্লাস, প্রলয়যুক্ত উল্লাস, তাহলে উল্লাস শব্দের অর্থ কি? আনন্দ। কিন্তু এখানে একটা প্যারাডক্স আছে। প্যারাডক্স কি? এক ধরনের বিরোধ, বিরোধাভাস। তোমরা বড় হয়ে বিরোধাভাস অলঙ্কার পড়বে, কিন্তু একটা কথা মনে রাখো, এখানে একটা বিরোধের অবকাশ রয়েছে। কারণ যেখানে ধ্বংস সেখানে আনন্দ, এটা কি করে হয়? সৃষ্টির আনন্দ আছে আমরা জানি, কিন্তু ধ্বংসের মধ্যে আনন্দ, এটা আপাত বিরোধ আছে, কিন্তু প্রকৃত বিরোধ নেই। কারণ এখানে কবি প্রলয়োল্লাস শব্দটার মধ্যে কি বলতে চেয়েছেন না, ধ্বংসের মাঝে সৃষ্টির বার্তা, অর্থাৎ ধ্বংসের মধ্যে সৃষ্টির আনন্দ, অর্থাৎ ধ্বংসের শেষেই সেখানে সৃষ্টি হয়। রবীন্দ্রনাথের ভাষায় বলবো, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, শুকনো গাঙে আসুক, জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, ভাঙনের জয়গান গাও। তাহলে ভাঙনের জয়গান, প্রলয়োল্লাস কবিতার মধ্যে নজরুল ভাঙনের জয়গান গেয়েছেন, অর্থাৎ ভাঙনের মাঝে সৃজনের তাগিদ অনুভব করেছেন। তিনি জানেন এই ধ্বংস শেষ নয়, ধ্বংসের পরেই সৃষ্টি হবে। কারণ এই তথাকথিত রুদ্র মূর্তিতে যে মহাদেবকে এখানে তিনি কল্পনা করেছেন, যে নটরাজের মূর্তির মতো একটা অবস্থা তিনি এখানে সৃষ্টি করেছেন, সেখানে তিনি জানেন যে প্রকৃতি যেমন এক হাতে দান করে ফিরে ফিরে নেয় অন্য হাতে, তেমনি এই তথাকথিত প্রলয়ের পরে একটা উল্লাসের বার্তা নেমে আসবে। রাত্রির গভীর বিন্ত ছিঁড়ে একটা ফুটন্ত সকালকে আহ্বান জানিয়েছেন কবি এই নামকরণের মধ্যে। তাই প্রলয়োল্লাস, প্রলয়, ধ্বংস, উল্লাস, আনন্দ, তাহলে অর্থটা দাঁড়াবে ধ্বংসের মধ্যে উল্লাস, অর্থাৎ ধ্বংসের মাঝে উল্লাসের ইঙ্গিত। কবি যেন ধ্বংসের মাঝেই সৃষ্টির ইঙ্গিত দিলেন। পিতা পিতামহ মরে, পুত্র পৌত্র বাস করে, নূতনে রাখিয়া করে পুরানো প্রস্থান। ঠিক সেরকম আমাদের এখানেও একটা চিহ্ন পুরাতনকে
দূরে ঠেলে জীর্ণ ঐতিহ্য যেটা ছিল সেটাকে সরিয়ে সে তার মাঝে নবসৃষ্টির আহ্বান। কবির এই প্রলয়োল্লাসের মধ্যে তাই একই সঙ্গে ধ্বংসের মাঝে সৃষ্টির বার্তা আছে। ধ্বংস শেষ কথা নয়, ধ্বংস একমাত্র শেষ হয়ে যাওয়া নয়, বরং শেষ থেকে শুরু, এখানে সেই শুরুর ইঙ্গিত। তাহলে আসা যাক কবিতাটা আমরা পাঠ করি। আমাদের কবিতাটা পাঠ করতে গেলে প্রথমেই আমাদের প্রলয়োল্লাস কবিতাটার মূল কাব্যগ্রন্থ আগেই বলে দিয়েছি যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ। আর একটা কথা জেনে রাখবে, কবিতাটি প্রবাসী পত্রিকায় 1319 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায়, কি বললাম, প্রবাসী পত্রিকায় 1329 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় এই প্রলয়োল্লাস কবিতাটি প্রকাশ পায় এবং 1922 খ্রিস্টাব্দে অগ্নিবীণা কাব্যগ্রন্থে এটি স্থান পায়। তাহলে মূল কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। প্রলয়োল্লাস শব্দটির মানে তোমাদের বলেছি, এবারে আমি তোমাদের কবিতা পাঠ করছি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক খেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মত্তকালে চন্দ্ররূপে ধূম্রধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তোরা তথাকথিত স্বাধীনতাকামী, মুক্তিকামী, পরাধীন ভারতবাসী। তাদেরকে বললেন তোমরা পরাধীন, তোমরা অন্ধকারে আবদ্ধ, কিন্তু তোমরা জয়ধ্বনি করো, কারণ এই পরাধীনতা বেশি দিন থাকবে না, এই অন্ধকার বেশি দিন তোমাদের পোয়াতে হবে না, এই অন্ধকারের অবসান ঘটবে, এখানে এক মুক্তিকামী শক্তি এসে তোমাদেরকে মুক্ত করবে। মহিতলাল মজুমদারের একটা প্রভাব এখানে পরোক্ষ ইঙ্গিতে আছে। একই সঙ্গে সমসাময়িক কবি ছিলেন মহিতলাল মজুমদার। কালাপাহাড় কবিতায় কালাপাহাড়কে আহ্বান জানিয়েছিলেন, যিনি তথাকথিতভাবে তাঁর সর্বশক্তি দিয়ে ধ্বংস করে ধ্বংসের মাঝে সৃষ্টির বাতাবরণ প্রতিষ্ঠা করবে, এমন একটা আহ্বান ছিল। এখানেও নজরুল ঠিক সেরকমই একটি ধ্বংসের মাঝে সৃষ্টির বাতাবরণের জন্য তথাকথিত পরাধীন ভারতবাসীকে, পরাধীন দেশবাসীকে, পরাধীন জনগণকে, মুক্তিকামী মানুষকে, এখানে তোরা সব, তোরা আর কেউ নয়, ভারতবর্ষের মুক্তিকামী মানুষ, ভারতবর্ষের সাধারণ যুব সমাজ, তরুণ যুব সমাজ, যারা স্বাধীনতার জন্য লড়াই করছে, যারা তথাকথিতভাবে প্রতি মুহূর্তে ইংরেজের হাতে অত্যাচারিত, সেই অত্যাচারিত ভারতবাসীকে আহ্বান জানালেন। তাই তোরা শব্দের মধ্যে আমরা সেই মুক্তিকামী মানুষদের, মুক্তিকামী ভারতবাসীদের কথাই বলবো, তাদেরকে তিনি জয়ধ্বনি করতে বললেন। তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। ওই নূতনের কেতন, অর্থাৎ ওই দেখ, ভয় নেই ওরে ভয় নেই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তারে ক্ষয় নেই। তাহলে এখানে কবি যেন একটা নতুনের আহ্বান, কোন রকম ভয় না পেয়ে কি বলছেন, ওই নূতনের কেতন উঠছে। কেতন শব্দের অর্থ পতাকা, অর্থাৎ পতাকা উঠছে, নূতনের আহ্বান, নূতনের ধ্বজা উঠছে। ওখানে কালবৈশাখী ঝড়। কালবৈশাখী, আমরা কালবৈশাখী সঙ্গে একটা পরিচিত হয়েছিলাম মহিতলাল মজুমদারেরই কালবৈশাখী কবিতায়। সেখানে কি দেখেছিলাম, এত যে ভীষণ তবু তারে হেরি, ধরার ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। অর্থাৎ সেখানেও মহিতলাল কালবৈশাখীর ধ্বংসাত্মক রূপের মাঝে সৃষ্টির বাতাবরণ একটা নিয়ে এসেছিলেন। এখানেও নজরুল কালবৈশাখীকে আহ্বান করলেন, কারণ কালবৈশাখী ভেঙে তছনছ করে দেয়, গাছপালা, বিদ্যুতের খুঁটি, এরকম নানা কিছু ভেঙে তছনছ করে দেয়, বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেয়, কিন্তু তারই মাঝে সে আবার নবসৃষ্টির আহ্বান জানায়। সেখানে আবার নতুন করে সব কিছু গড়ে ওঠে এবং সেই নবসৃষ্টির বীজ যেন রোপিত হয় কালবৈশাখীর ঝড়ে। কবি এখানে তাই নূতনের কেতন উঠছে, পতাকা উঠছে, এবং সেই পতাকা উঠছে, পতাকা উড়ে কবি কি বলতে চাইছেন, যে ওখানে নূতনের পতাকা উঠছে, কালবৈশাখীর ঝড় আসছে, সেই ঝড়ে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। এখানে কাকে ওড়াবে? এখানে তথাকথিত সাম্রাজ্যবাদী শক্তিরূপ ইংরেজ,
উড়ে যাবে, সেখানে তারা পতন ঘটবে এবং সেই স্থানে প্রতিষ্ঠা পাবে স্বাধীন ভারতের পতাকা। পথ করে সেই পতাকা উঠতে থাকবে। কবি যেন তারই আহ্বান, তাই নতুন পতাকা উঠছে এখানে, স্বাধীনতার মুক্তিকামী সূর্যের পতাকা, যে পতাকা ভারতের প্রতীক, ভারতবাসীর গৌরবের প্রতীক, ভারতবাসীর জাতিসত্তার প্রতীক, সেই পতাকা আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু দ্বারের সিংহদ্বারে, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগুন। তাহলে আসছে এবার অনাগত। আমরা যুগ যুগ ধরে অতীত থেকে অনাগতের পথে এগিয়ে চলেছি। এই অনাগত হচ্ছে যা এখনো আসেনি, যা আসছে মানে ভবিষ্যৎ, অর্থাৎ সেই ভবিষ্যৎ আসছে। অর্থাৎ আজ যেটা দেখছো, আজ যে পরাধীনতার যন্ত্রণা ভোগ করছো, আজ যে কষ্ট তোমরা পাচ্ছ, সেটার অবসান হবে। তাই অনাগত ভবিষ্যৎ আসছে প্রলয় নেশার নৃত্য পাগল, যে ধ্বংসের নেশায় নিত্য পাগল। এখানে মহাদেবের তথা সেই নটরাজের সেই মূর্তি কল্পিত হয়েছে, যার মধ্যে ধ্বংসের মাঝে সৃষ্টির বার্তা এনে দেয়। যে প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ সেই আপন ঘরে, সেই আপন ঘরে সে যখন নিত্য পাগল হয়ে সে যখন প্রলয় নেশায় নাচছে, এবং সেই নৃত্যে সেই ধ্বংসের মধ্যেই যে অনাগত আসবে, ভবিষ্যৎ আসবে, ভবিষ্যতের বীজ রোপিত হবে, মুক্তিকামী সূর্য যে আবার আমাদের স্বাধীন করে তুলবে, তারই কথা বললেন। তাই সিন্ধু পাড়ের সিংহদ্বারে, এখানে ভাগের বের করে দেখো, সিন্ধু পাড়ের সিংহদ্বার। সিংহদ্বার কাকে বলে? সিংহদ্বার হচ্ছে সদর দরজা। হ্যাঁ, তো এখানে আমরা সদর দরজা, সেটা একটু মোটা শক্তপোক্ত দরজা থাকে, যাতে বাইরের কেউ চট করে সে ঢুকে পড়তে না পারে, সেই সদর দরজা। যেমন আমরা বৈষ্ণব পদাবলিতে আমরা মন্দির বাহির কঠিন কপাট, ওখানে মন্দির শব্দের অর্থ ছিল বাড়ি বা গৃহ, তাহলে সেখানে মন্দির বাহির কঠিন কপাট, বাইরের দরজা মানে সদর দরজা ছিল কঠিন কপাট দিয়ে তৈরি। এখানেও সেই সদর দরজা হচ্ছে সিংহদ্বার, কিন্তু এখানের মধ্যে একটি গভীর তাৎপর্য আছে। শুধু সদর দরজা উত্তর লিখলে হবে না, এখানে ভাবতে হবে সিন্ধু পাড়ের সিংহদ্বার। সিন্ধু পাড় কেন? তাহলে সমুদ্রের পাড়ের সদর দরজা, এটা কি শুধু আক্ষরিক অর্থ বললেই হবে? না, এর মধ্যে গভীর তাৎপর্য আছে। বিষয়টা কি? সিন্ধু পাড় হচ্ছে সাগর তীর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সাগর তীরে অবস্থিত কারা? না, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতকে বোঝানো হচ্ছে, কারণ ভারতবর্ষের অবস্থান সাগর পাড়ে। তাই সাগরের তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যে সিন্ধু পাড়ে সিংহদ্বার গড়েছে, সেই ভারতকে বোঝানো হচ্ছে, এবং সেখানে সেই সদর দরজা ধমক এনে ভাঙলো আগুন। তাকে যে বা কারাবেষ্টনী তৈরি করেছে সেটা ভেঙে দেয়া হবে। ধমক এনে ভাঙলো খিল, এখানে আগল হচ্ছে খিল, অর্থাৎ আমরা যেমন ঘরকে বন্ধ করার পর অনেক সময় কাঠের একটা খিল দিয়ে তাকে বন্ধ করি, সেটাই হচ্ছে আগুন। তা সেরকম যেটা দিয়ে সেই সিংহদ্বারকে আটকানো ছিল, যেটা দিয়ে ইংরেজ শক্তি আমাদেরকে বন্দি করে রেখেছিল, সেই আগল ভেঙে যাবে, সিন্ধু পাড়ের দরজা ভেঙে যাবে, সেখানে সব কিছু ভেঙে সেখানে প্রবেশের ছাড়পত্র মিলবে, মানুষ মুক্ত হবে, তাকে বন্দি করে রাখা যাবে না। তাই মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে, মৃত্যু গহন, গহন হচ্ছে গভীর, মানে মৃত্যুর একটা গভীর অন্ধকূপ। অন্ধকূপ হত্যার কাহিনী আমরা যেমন পেয়েছিলাম, সেরকম ঐতিহাসিক প্রেক্ষাপটের ইঙ্গিত থাকলেও কবি এখানে পরোক্ষভাবে বন্দী ভারতবাসীর দশাকে অন্ধকূপের সাথে তুলনা করলেন। অর্থাৎ বন্দী ভারতবাসী অন্ধকূপে বন্দী, মৃত্যুর গভীর প্রতীক্ষা যেন তাদেরকে প্রতি মুহূর্তে করতে হচ্ছে, যে কোনো সময় তারা ইংরেজের হাতে যেন মারা পড়বে। তাই সেই মৃত্যু গহন অন্ধকূপ, এবং সেখানে মহাকালের চন্দ্ররূপ। এখানে মহাকাল শব্দটির মধ্যে এটি গভীর অর্থ আছে। মহাকালের আক্ষরিক অর্থ হচ্ছে সময়ের প্রবাহ, অর্থাৎ ওই যে আমি একটু আগে বলেছি অতীত থেকে অনাগতের পথে, অর্থাৎ অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অনাগতের পথে আমরা এগিয়ে চলেছি। এই যে এগিয়ে চলা, ঐতিহ্যবাহী এগিয়ে চলা, এই চলাটাই হচ্ছে মহাকাল, অর্থাৎ সময়ের প্রবাহ, এটা আক্ষরিক অর্থ। তবে এখানে প্রলয় সৃষ্টিকারী মহাদেবের ধ্বংসাত্মক রূপকে বোঝানো হয়েছে। কেন না, প্রলয় সৃষ্টিকারী মহাদেব তার মহাকাল রূপে আবির্ভূত হবেন, এবং রুদ্ররূপী শিবের
আরেক নামও মহাকাল, এবং তিনি সেইভাবে আবির্ভূত হয়ে সব কিছুকে যেন ভেঙে তছনছ করবেন। কিন্তু আরও তৃতীয় অর্থ আমরা পেতে পারি মহাকাল, যেখানে আমরা পাবো যে তরুণ বিপ্লবী দলকে মহাকাল হিসাবে ইঙ্গিত করা হয়। তাহলে মহাকালের তিনটে অর্থ তোমরা পেতে পারো। প্রথম আক্ষরিক অর্থ এক, মহাকাল শব্দের আক্ষরিক অর্থ সময়ের প্রবাহ। দ্বিতীয় আক্ষরিক অর্থ প্রলয় সৃষ্টিকারী মহাদেব, যার ধ্বংসাত্মক রূপ মহাকাল হিসাবে চিহ্নিত। আবার রুদ্ররূপী শিবের নামই মহাকাল, সুতরাং সে অর্থেও মহাকাল। আবার সবশেষে আমরা বলেছি যে মহাকাল হচ্ছে তরুণ বিপ্লবী দল, অর্থাৎ আমাদের এই তরুণ স্বদেশীরা তথাকথিত বিপ্লবের মাধ্যমে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে তাদের নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করছে, সেই ইঙ্গিতটা এখানে দেওয়া হয়েছে। তাই মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপ, তাহলে ধোঁয়া বেরোচ্ছে এরকম, মানে জ্বলন্ত ধূপের মশাল দিয়ে, ধূপ দিয়ে কি করছি আমরা, তাকে যেন বরণ করছি, কারণ আমরা দেবদেবীকে ধূপ দিয়ে বরণ করি, সেরকম বরণ করছি। এবং কি পাচ্ছি না, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রপাতের সময় আমরা কি জানি যে বিদ্যুতের একটা শিখা বেরিয়ে আসে, এবং সেই বিদ্যুতের শিখার যে আলো, সেই আলোটাকে এখানে মশালের সাথে তুলনা করা হলো, এবং বলছে বজ্রশিখার মশাল জেলে এখানে ওই ভয়ঙ্কর এগিয়ে আসছে। ভয়ঙ্কর আর কিছুই নয়, এখানে সেই মহাকালের চন্দ্ররূপ, রুদ্ররূপ, যা তথাকথিতভাবে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে এদেশ থেকে তাড়াবার আয়োজন করছে। এবং যে আয়োজনটা তারা করছে সেটা যদি সম্পন্ন হয়, তাহলে যে ভারতবর্ষ স্বাধীন হয়ে উঠবে, এবং ভারতবর্ষের যে সেই নূতনের কেতন উড়বার কথা যেটা আগে বলা হয়েছিল, সেই কেতন যে ওরা সম্ভব হবে, ভারত যে স্বাধীন হতে পারবে, তার ইঙ্গিত এখানে রয়েছে। তো আজ এই পর্যন্তই। আমি আবার পরের দিনে বাকি অংশটা তোমাদের কাছে বিশ্লেষণ করব। তোমাদের যদি কবিতাটা ভালো লাগে, তাহলে এখনই তোমরা যারা নতুন রয়েছো, বিশেষ করে যারা প্রথম শুনছো, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তাহলে পরবর্তী অংশটা বাড়িতে বসেই তোমরা নিজেরাই দেখতে পাবে। তোমাদের সরাসরি তোমাদের ইউটিউবে বা ফেসবুকে তোমাদের কাছে এটা পেতে পারবে। আর আমার স্নেহধন্য ছাত্রছাত্রীরা, তোমরা সবাই যদি সামান্যতম উপকৃত হও, তাহলে আমার এই প্রয়াস সার্থক হবে। ভালো থেকো, তোমরা সাবধানে থেকো, তোমাদের মঙ্গল কামনা করছি। নমস্কার।